শ্রীযুক্ত দিলীপ ধর তিনি 15-16 বছর বয়সে বাবার দর্শন পান করিমগঞ্জ বাজারে মদনমোহন রোডে সুধীর রঞ্জন দাস মহাশয়ের চায়ের দোকানে। সেটা ছিল 1966 সাল। তাকে অনুরোধ করায় তিনি একটি লিখে পাঠিয়েছিলেন বাবার স্মৃতিকথা, যেটি খুবই সুন্দর। আমি সেটা পাঠ করব এবং তার সঙ্গে সঙ্গে আমার কিছু যা অ্যাড করার আমি করব। বাবার এই লীলা কথামৃতের নবপর্যায়ে নবম পর্বে এটি আমার আলোচ্য বিষয়। তিনি লিখছেন, প্রথমেই বন্দনা করি আমার প্রাণের ঠাকুর সাধু বাবার শ্রীচরণ। শ্রী শ্রী শিবানন্দ বাবার চরণ কমলে আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার এই ক্ষুদ্র জীবনে বাবার সুমধুর সঙ্গ আমি পেয়েছি বহুবার, এবং এসবই তার অসীম কৃপা। আমি যখন কিশোর, বয়স 15 কিংবা 16, তখন বাবার সান্নিধ্যে আসি। সেই আদিলগ্ন থেকেই বাবার সঙ্গে আমার প্রাণের মিলন হয়ে যায়। আজও সেই অমল বন্ধন অটুট রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস জন্ম জন্মান্তরেও তা থাকবে। আমি শ্রী শ্রী বাবাকে যে রূপে যে মহিমায় দেখেছি, বাবার কাছে আমার প্রার্থনা আমি যেন সেই সত্য ঐশ্বরিক রূপগুলোকে নামমাত্র কথায় লিপিবদ্ধ করতে পারি। আমার ক্ষুদ্রতা দিয়ে একজন মহাযোগী মহাপুরুষের কথা অপটু লেখনীতে সাজিয়ে রাখতে চাই। শ্রী শ্রী বাবা জ্ঞান, কর্ম, ভক্তি, এই ত্রয়ীর এক আশ্চর্য সমন্বয়, সম্পূর্ণ একজন গীতা। তিনি গরিব, দীন, দুঃখীর পরম বন্ধু। দুস্থজনের চিকিৎসা তার সেবা ছিল। ওষুধ কেনার সামর্থ্য যাদের নেই, তাদের দাতব্য চিকিৎসা করতেন। শত শত রোগীর বাড়ি বাড়ি গিয়ে নানা প্রকার চিকিৎসা করে আনন্দ লাভ করতেন। আমাকে দিয়ে তিনি রোগীদের ইঞ্জেকশন দেওয়াতেন। তিনি আমাকে কিভাবে ইঞ্জেকশন দিতে হয় সেটি শিখিয়ে দিয়েছিলেন। আমিও তার আদেশে এই কাজে আনন্দ পেতাম। শ্রী শ্রী বাবাকে কালী পুজো, শিব পুজো, বিষ্ণু পুজো এবং দুর্গা পুজো সহ অন্যান্য পূজা করতে দেখেছি। সমস্ত পুজো করার পদ্ধতিতে তার ভক্তি এবং নিষ্ঠা যেন এক বিশিষ্ট মাত্রা পেত। তার প্রণাম দেখে মনে স্বর্গীয় স্বাদ পেতাম। তিনি পূজার্চনার জন্য কোথাও কখনো পূজা সামগ্রী তথা দক্ষিণা নিতেন না। দিলীপ ধর তিনি বলেছিলেন যে আমাকে ফোনে, আসামের শিবসাগর জেলার গোলাঘাটের কাছে পরিত্যক্ত শ্মশানে এক ভদ্রলোক বাস দিয়ে বাবার থাকার জন্য কয়েকটা ঘর করে দেন। 1967-68 সাল নাগাদ বাবা সেইখানেই থাকতেন। সেখানে ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর শ্রী শ্রী কালীমায়ের মূর্তি। বাবার ঘরে ছিল আলমারি ভর্তি বই, এছাড়া ছিল মূল্যবান নানা কাগজপত্র। আশেপাশের বহু নরনারী বাবার দয়া নিতে আসতেন। বাবা সকলকে ঈশ্বর জ্ঞানে প্রণাম লহ প্রভু নারায়ণ বলে সম্বোধন করতেন। প্রত্যেককে তিনি আপন প্রাণের ধন জ্ঞানে কাছে টেনে নিতেন। এ যেন এক ঐশ্বরিক শক্তি। করিমগঞ্জ শহরের বহু কঠিন রোগী তার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। বাবা কথা প্রসঙ্গে একদিন দিলীপ ধরকে জিজ্ঞেস করেছিলেন, বলো তো বাবা, আমার বয়স কত? দিলীপবাবু বাবার ওই রকম চেহারা, সুন্দর চেহারা দেখে, সুটম চেহারা দেখে, যৌবনোচিত চেহারা দেখে বললেন, কত হবে? 35-40 হবে। শুনে বাবা মৃদু মৃদু হাসতে লাগলেন। পরে বললেন 70। 1966 সালে দিলীপবাবু দেখা পেয়েছিলেন বাবার। তখন বাবার বয়স ছিল 70। তাকে তখন দেখে মনে হতো 35-40, এমনই তার সুস্বাস্থ্য ছিল। আবার ওনার লেখা থেকে আমি পড়ছি, শ্রী শ্রী বাবার দয়া পরামর্শের আশায় ধনী, দরিদ্র, সাধু, সন্ত, বৈষ্ণব, বিদ্বান, মূর্খ সকলেই আসতেন।
নানান বিষয়ে তাদের প্রশ্নকে সহজ সরলভাবে হাসি মুখে সমাধান করে দিতেন। এমনভাবে তাদের নিশ্চিত করতেন যা দেখে আমার পরম আশ্চর্য লাগতো। তাদেরকে হয়তো মন্ত্র লিখে দিতেন কিংবা ওষুধ লিখে দিতেন বা অন্য কোনো প্রয়োজনীয় পরামর্শ দিতেন। শ্রী শ্রী বাবা আকুমার ব্রহ্মচারী প্রতিদিন সেই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে মালা জপ করেন। প্রাতঃভ্রমণও তিনি করতেন। সব দিনই দেখেছি তার দেহ সুস্থ, শক্ত, সমর্থ এবং নীরোগ। ওম নমঃ শিবায় এইটি সুর করে তিনি ভক্তদের গাইতে বলতেন এবং নিজে তিনিও করতেন। আমরা অনেকেই একত্রে এই গান প্রায়ই ভক্তিভরে গেয়ে তাকে শোনাতাম। অনেক দিন দেখেছি তিনি শিবপুরাণ পাঠ করছেন। একবার তাকে জিজ্ঞাসা করে জেনেছিলাম তিনি গৌড়ীয় সম্প্রদায়ের এবং তার গুরুদেব নবদ্বীপের স্বামী শ্রী শ্রী ওঙ্কারানন্দ। শ্রী শ্রী বাবা দুবেলা সেবা করতেন শাক, ডাল, অন্ন এবং অল্প তেলে তৈরি তরকারি। দুধের জিনিস তিনি সেবা নিতেন না। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনি দুধ বা দুধের কোনো জিনিস সেবা করেন না কেন? তখন বাবা বলেছিলেন, যে দেশে রোগী, বৃদ্ধ, শিশু দুধ খেতে পারে না, আমি সেই দেশের সন্ন্যাসী হয়ে দুধ বা দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করব তা হয় না। বাবা ঢেকি ছাটা চাল পছন্দ করতেন। প্রায় ৩৫ বছর আগের কথা। বাবা খুব ভালো ইংরেজি পদ্য এবং নিবন্ধ লিখতেন। আমাকে দিয়ে সেই সমস্ত লেখার দু একটি পাণ্ডুলিপি কলকাতায় ইংরেজি দৈনিকে ডাকে পাঠাতেন। প্রকাশিত হবার পরে পদ্যের জন্য 10 এবং নিবন্ধের জন্য 20 টাকা ষান্মাসিক মানি অর্ডার আসত। এই যে কথাটি বললেন দিলীপ ধর, যে বাবা এরকম পদ্য এবং নিবন্ধ পাঠাতো, এটি আমি প্রথম শুনেছিলাম মানিক চক্রবর্তীর কাছে। তিনি বলেছিলেন, তিনি পত্রিকাটির নামও বলেছিলেন। তিনি স্টেটসম্যানে, বাবা সাধারণত ইংরেজিতে লিখতেন এবং স্টেটসম্যানে এই কবিতা এবং নিবন্ধ পাঠাতেন এবং তখনকার দিনের হিসাবে 10-20 টাকা আসতো। বাবা তো তখন টাকা কোনো উপার্জনের ব্যাপার নেই, পরিবারের সঙ্গে থাকতেন, তবু এইভাবে কিছু টাকা হয়তো আসতো অল্প স্বল্প, সেগুলো দিয়ে তিনি তখন সেবা করতেন। আপনারা জানেন, এই ওষুধও কিনে দিতেন তিনি দরকার হলে। তো এইভাবে বাবার কিন্তু সেবাযজ্ঞ চলত। আসামে বাবার আশ্রমে একবার আমি গিয়ে দেখেছি, যে আশ্রমের কথা একটু আগে বললাম, সেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগলমূর্তি এবং শ্রী শ্রী কালীমায়ের মূর্তি। আশ্রম জুড়ে বিশাল বিশাল বাঁশের ঘর, সেই ঘরে আলমারি ভর্তি বই, এছাড়া ছিল মূল্যবান নানা কাগজপত্র। আশ্রমের আশেপাশের গ্রাম থেকে বহু নরনারী বাবার দয়া নিতে আসতেন। বাবা সকলকেই প্রণামলহ পূর্ণনারায়ণ সম্বোধনে প্রণাম করতেন। তার মা ডাক বড়ই মধুর এবং সন্তানবৎ, চোখে জল এসে যেত। প্রত্যেককে তিনি আপন প্রাণের ধন জ্ঞানে কাছে টেনে নিতেন। এ যেন এক ঐশ্বরিক শক্তি। করিমগঞ্জ শহরের বহু কঠিন রোগী তার চিকিৎসায় সেবায় সুস্থ হয়ে উঠেছেন। 6-7 বছরের একটি ছোট্ট মেয়ে বাবার চিকিৎসায় পোলিও মুক্ত হয়ে আজ সুস্থ শরীরে স্বাভাবিক জীবন ধারণ করছেন। পোলিও সারে না আমরা জানি, কিন্তু বাবার যে এই চিকিৎসা, এটা যে কি মিরাকেল ঘটে, তার চিকিৎসা তো শুধু ওষুধ দিয়ে হতো না, তার ঐশ্বরিক শক্তি, মন্ত্র ইত্যাদি শক্তির ফলে সে কাজ হতো। শ্রী শ্রী বাবার কাছে একদিন আসন মুদ্রা সম্বন্ধে জানতে চাওয়ায় প্রায় 75 বছর বয়সে তিনি নানান ধরনের আসন মুদ্রা নিজে করে আমায় দেখিয়েছিলেন। তিনি প্রায় তিথিতেই উপবাস নিতেন। একবার 7 দিন এক নাগাড়ে উপবাস করেছিলেন। আমি তা দেখে মুগ্ধ এবং বিস্মিত হয়েছিলেন। এখানে যে আসনের কথা বলেছেন, বাবা বিভিন্ন আসন মুদ্রা করতেন আমরা জানি। আমরা দেখেছি বাবা সর্বাঙ্গাসন করতেন, শীর্ষাসন করতে দেখেছি অনেক আগে। পবন মুক্তাসন করতেন তিনি, যোগমুদ্রা করতেন এবং আরও কিছু কিছু আসন তিনি করতেন এবং সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন, আর কতগুলো প্রাণায়ামও তিনি করতেন।
সেই প্রাণায়ামগুলো যেমন শক্তিচালনী মুদ্রা, তারপরে শীতলী প্রাণায়াম, এই ধরনের কিছু অনুলোম বিলোম প্রাণায়াম, এই ধরনের কিছু প্রাণায়ামও তিনি করতেন। আরও কিছু কিছু তিনি শিখিয়েছিলেন, যেমন নৌলি উড্ডিয়ান, এগুলো তিনি করতেন এক সময়। তারপরে নাসা পান করতেন তিনি। নাসা পান মানে নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বের করতেন। এটা তিনি শিখিয়েছেন কয়েকজন ভক্তকে। নৌলি উড্ডয়নও কয়েকজন ভক্তকে তিনি শিখিয়েছেন। শক্তিচালনী মুদ্রা ইত্যাদি সেগুলোও কয়েকজন ভক্তকে শিখিয়েছেন তিনি। তো এই ধরনের আসন প্রাণায়াম এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাবা করতেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা, আর সব ভক্তদের বলতেন অন্তত আধ ঘন্টা করো। দিলীপ ধর লিখছেন, এই কলিকালে বাবা এক আশ্চর্য পরম পুরুষ, নিঃস্বার্থ জনসেবা যার জীবনের মূলমন্ত্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার কৃপা, তার দৃষ্টি, তার সেবা, তার যত্ন, প্রেম এবং অফুরান ভালোবাসা বহু মানুষকে তৃপ্ত করেছে। তিনি দীন ও বান্ধব। মানুষের দেহ ধারণ করে তিনি মানুষের মাঝে প্রেম বিলিয়ে যাচ্ছেন। মহামানবের এই ধর্ম আমরা যুগে যুগান্তরে জেনেছি, তার কোমল সান্নিধ্যে এসে সেই পরশই পেলাম। তিনি অন্তর্যামী, সর্বজ্ঞ, সবার মাঝে শিশু হয়ে বিরাজ করেন। তিনি অনাদি অনন্ত অসীম। বিনীত ভজনবিহীন দীন সেবক দিলীপচন্দ্র ধর, ধলাইবাজার, কাছাড়, আসাম। এই দিলীপ ধর কত সুন্দরভাবে অল্প কথায় তিনি বাবার স্বরূপটাকে তুলে ধরেছেন, এবং বাবাকে যারা কাছ থেকে পেয়েছেন তারা বাবাকেই ভগবান রূপে চিন্তা করছেন। তিনি বলছেন তিনি অনন্ত, অনাদি, অসীম। শিশু, তার শিশুবৎ স্বভাব, বালকবৎ। পরমহংস বালকবৎ হয় আমরা জানি, তিনি ছিলেন বালকবৎ, শিশুবৎ অবস্থা তার। তিনি কর্ম, জ্ঞান এবং ভক্তি সব যোগ এবং রাজযোগও তিনি পারদর্শী ছিলেন। 4টি যোগের সমন্বয় তার জীবনে ঘটেছিল। এই রাজযোগ, হঠযোগ, এগুলোর মাধ্যমে তার শরীর সুস্থ ছিল। এবং ভক্তিযোগ আমরা দেখেছি তিনি কিভাবে পুজো করতেন, কিভাবে জপ ধ্যান করতেন। জ্ঞানযোগ তার মধ্যে প্রকাশিত ছিল। তিনি কোনোভাবেই কোনো দেবদেবী বা কোনো ধর্মকে কখনোই ছোট করতেন না। সবকে তিনি বলতেন এক, ঈশ্বর এক, এবং সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকে তিনি ভালোবাসতেন। সব পুজো তিনি করতেন। তিনি মুসলমান ধর্মের যে নামাজ, এগুলো সম্বন্ধে তিনি অবহিত ছিলেন। তিনি ইসলামিক হিস্ট্রির প্রফেসর ছিল মাহমুদ হোসেন, কলকাতায়। তার বাড়িতে তিনি বহুদিন ছিলেন। বাবা আমাকে বলেছেন তার বাড়িতে আমি ছিলাম বহুদিন, এবং তার কাছ থেকে তিনি ইসলামিক ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছিলেন। এবং বাবার এইভাবে অন্যান্য ধর্ম সম্পর্কে বাবার জ্ঞান ছিল। তো বাবার কথা যে তিনি সব ধর্মের মানুষকে সমান মনে করেন, একই ঈশ্বরের প্রকাশ সবার মধ্যে দেখেন। বলেন শিবের হৃদয় কৃষ্ণ, কৃষ্ণর হৃদয় শিব। এই ধরনের একজন মহাপুরুষ, যিনি এই কয়েকদিন আগে, 1 বছর আগে তিনি দেহত্যাগ করেছেন। 128 বছর তিনি এই দেহে ছিলেন। আমাদের পরম ভাগ্য যে আমরা তাকে পেয়েছি। তার যে আদর্শ, এই আদর্শ যদি কেউ ফলো করে, কর্মের কথা আমরা জানি তার। তিনি কি করতেন? কুষ্ঠরোগীদের সেবা করতেন, মানুষকে চিকিৎসা করতেন, এবং আপ্রাণ ভালোবাসা দিয়ে প্রাণপণে নিজের মতো তিনি বলছেন সেবা করতে হবে আত্মবৎ, সেই আত্মবৎ সেবা তিনি করতেন। এইভাবে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগের এক অপূর্ব সমন্বয় তার জীবনে, এবং তার ফলেই তিনি সুস্থ দেহে এত বছর বেঁচে ছিলেন, এবং সর্বদাই সেই ঈশ্বর তত্ত্বে তিনি লীন হয়েও কিন্তু ব্যবহারিক জগতে মানুষের উপকারের জন্য তিনি কাজ করে গেছেন। তাই তার জীবন হচ্ছে আদর্শ। তার কথা বিশেষ বলতেন না, লেকচার দিতেন না, কিন্তু যে কথাগুলো মধ্যে মধ্যে বেরিয়ে আসতো সেগুলি হচ্ছে এক একটি অমূল্য রত্ন, এবং সেই রত্নগুলো মানুষের মধ্যে যদি প্রচারিত হয়, মানুষ এই জীবন যন্ত্রণায় বিদ্ধ আধুনিক যুগের নানা টেনশানে মানুষ আজ বিষণ্ণ, ডিপ্রেসড,
এই নিরাশাগ্রস্ত, এই হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত মানুষের জীবনে বাবার বাণী, বাবার আদর্শ ভীষণভাবে জরুরি, খুবই প্রয়োজনীয়। তো সেই বাবার, সেই মহাপুরুষ শিবানন্দ বাবার চরণে আমরা শতকোটি ধন্যবাদ প্রণাম জানাই।